আপনি দেখছেন নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা 60টি তাজা খবর। প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে। বছরের শুরুতেই অনেকটা সস্তা হলো সোনা, এক লাফে দাম বাড়লো রূপোর। সোনা না রূপো, সপ্তাহের শুরুতে পাল্লা ভারী কার তা নিয়ে আগ্রহী ক্রেতা থেকে বিক্রেতারা। সোনা কেনার আগ্রহ বছরভর থাকে মানুষের মধ্যে, তবে যে হারে সোনার দাম বাড়ছে তাতে নাবিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। ভারতীয় বাজারে ফের লাগাতার সোনার দাম বাড়া কমা যেন লেগেই রয়েছে। এদিনের তুলনায় আজ ফের দাম কমেছে সোনার। অন্যদিকে রূপোর দাম এক লাফে বেড়েছে। তবে শুধু সোনা নয়, বিগত কয়েকদিনের তুলনায় রূপোর দামেও বড়সড় পরিবর্তন দেখা দিয়েছে। এদিনের তুলনায় আজ সোনার দাম কমলেও রূপোর দাম ঊর্ধ্বমুখী। নতুন বছর পড়তেই সোনা ও রূপোর দামে হেরফের শুরু হয়েছে। আজ কমছে তো কালই বাড়ছে হুড়মুড়িয়ে। আর সোনার দাম বাড়লেই পকেটে টান পড়ছে মধ্যবিত্তের। তবে বিশ্ববাজারের ব্রেশ ধরেই ভারতে দুর্বল সোনার দাম। 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম 48,000-এর অনেকটা নিচে ঠেকলেও ফের চড়চড়িয়ে দাম বাড়ছে সোনার। আজ ফের দাম কমলেও সোনার এই সময়টাতেই সোনা কেনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বেশ কিছুদিন ধরেই সোনা ও রূপোর দাম দ্রুত গতিতেই ওঠানামা করছে, যার ফলে চিন্তা বাড়ছিল সোনার ব্যবসায়ীদের। কারণ বিয়ের মরশুম শুরু হবে কয়েকদিন পর থেকেই, আর বিয়ের মরশুমে সোনার দাম আকাশ ছোঁয়া থাকলে বেচা কেনা নিয়ে একটা চিন্তা থেকেই যায়। সোনার দাম একদিন কমছে তো পরপর আবার বেড়ে চলেছে। বিয়ের মরশুমে দাম কমা বাড়া নিয়েই বাড়ছে চিন্তা। তবে বিশেষজ্ঞদের মতে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির কারণ চলতি বছরের শেষ পর্যন্ত সোনা ও রূপোর উত্থান অব্যাহত থাকবে। ইতিমধ্যেই 50,000-এর গণ্ডি পার করে ফেলেছে 24 ক্যারেট অর্থাৎ পাকা সোনা। এবার 50,000-এর অনেকটাই নিচে নেমেছে পাকা সোনার দাম। আর বিয়ের মরশুমের আগে ফের দাম কমায় হাসি ফুটেছে মধ্যবিত্তের। পরবর্তী খবর, যেখানে উন্নয়ন সেখানে থাকবো। বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার পর হিরণ চট্টোপাধ্যায়ের দলবদলের জল্পনা। বিজেপির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। গ্রুপ ত্যাগের পর তার মন্তব্যে দলবদলের জোর জল্পনা। মঙ্গলবার রাতে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন হিরণ। অভিনেতা আগে তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন, পরে বিজেপিতে যোগ দেন। এমনকি বিধানসভা নির্বাচনে তিনি খড়গপুর সদর থেকে জয়ী হন। কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার পর তার যেখানে উন্নয়ন সেখানে থাকবো গোছের মন্তব্য তৈরি হয়েছে নয়া জল্পনা। তাহলে কি উন্নয়নের কথা বলে তৃণমূলে যোগ দিতে চলেছেন তিনি? বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ থেকেই যে তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন তা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন হিরণ। বলেছেন, দিলীপ ঘোষ খড়গপুরে আসেন, নিজের মতো সভা করেন, আমাকে কিছু জানান না, আমি যেখানে উন্নয়ন সেখানে থাকব। দিলীপের সঙ্গে অভিনেতার সম্পর্কের অবনতি হয়েছিল বলে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। হিরণ এখন যেখানে বিধায়ক, এর আগে সেখানেই একই দায়িত্বে ছিলেন দিলীপ। এমনকি মেদিনীপুর লোকসভার মধ্যেই পড়ে এই বিধানসভা কেন্দ্রটি। দিলীপ এখন মেদিনীপুরের সাংসদ। তবে হিরণ ফের তৃণমূল কংগ্রেসে ফিরবেন কি না সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো মন্তব্য করেননি। তেমনি তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি এখনও। পরবর্তী খবর, রাজ্যের 4 পুর নিগমের ভোটে নিরাপত্তার দায়িত্ব কার হাতে জানিয়ে দিল কমিশন। আগামী 22 জানুয়ারি রাজ্যের 4 পুর নিগমের ভোট গ্রহণ। ওই নির্বাচনে আইন শৃঙ্খলার দায়িত্ব রাজ্য পুলিশকেই দিতে চায় রাজ্য নির্বাচন কমিশন। ভোটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি ও পুলিশ কমিশনাররা। ওই বৈঠকের পরে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়, পুরো ভোটে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে রাজ্য পুলিশের উপরেই আস্থা রাখছেন তারা। প্রত্যেক বুথে মোতায়েন থাকবে সশস্ত্র পুলিশ, বুথ সংলগ্ন এলাকাতেও থাকবে সশস্ত্র পুলিশ। বৈঠকে কমিশনের তরফে রাজ্য সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্য পুলিশ দিয়েই তারা 4 পুর নিগমের ভোট করাতে চান। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। এর জন্য রাজ্য সরকার কী পরিমাণ বাহিনী দিতে পারবে তা 8 জানুয়ারির মধ্যে কমিশনকে জানিয়ে দিতে হবে। বাহিনীর বিষয়টি স্পষ্ট হলেই কমিশন ঠিক করবে কোন পুরসভায় কত বাহিনী থাকবে। উল্লেখ্য, আগামী 22 জানুয়ারি ভোট নেওয়া হচ্ছে চন্দননগর, বিধাননগর, আসানসোল ও শিলিগুড়ি পুর নিগমে। বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রবল সওয়াল করেছিল বিজেপি। এবার সেই বাহিনীর দাবি তাদেরই রয়েছে। তার উপরে তারা করোনার এই পরিস্থিতিতে ভোট করানোর পক্ষপাতী নয়। এ নিয়ে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, এই পুরো ভোট খুব দায়িত্ব জ্ঞানহীন ভাবেই করছে রাজ্য সরকার। এতদিন বলা হচ্ছিল করোনার জন্য ভোট করানো যাবে না, এখন যখন করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে তখন বলা হচ্ছে ও কিছু নয়।
এতেই রাজ্যের দ্বিচারিতা বোঝা যায়। ওরা আগে থেকেই ঠিক করে রেখেছিল রাজ্য পুলিশ দিয়ে ভোট করাবে। পাল্টা বিজেপিকে নিশানা করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেইছেন ওরা কেন্দ্রীয় বাহিনী যদি নিয়ে আসতে পারেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করলেও বিজেপি দেখছে 2021 বিধানসভা ভোটের ফল কি হয়েছে। যেখান থেকেই ফোর্স এনে ভোট হোক না কেন, বাংলার মানুষ ঠিক করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই। পরবর্তী খবর, বিদ্রোহী শান্তনু ঠাকুরকে ফোন করে শান্ত করার চেষ্টা করলেন নাড্ডা। মতুয়াদের অবহেলার অভিযোগ, তার জেরে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন শান্তনু ঠাকুর। পরিস্থিতি সামাল দিতে আসরে নামলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিজেপি সাংসদকে ফোন করেছেন তিনি। মতুয়াদের অবহেলা নিয়ে কথা হয়েছে দুজনের। এটা ঘটনা গত বছরের শেষের দিকে বিভিন্ন সাংগঠনিক জেলার নতুন সভাপতির নামের তালিকা প্রকাশ করে বিজেপি। সেই তালিকা প্রকাশের পর বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে নিজেদের সরিয়ে নেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার 5 বিধায়ক। বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তনিয়া, গাইঘাটের বিধায়ক সুব্রত ঠাকুর, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী ও কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়। মতুয়াদের অভিযোগ ছিল ভোটের সময় মতুয়াদের ব্যবহার করা হয়, দলের সাংগঠনিক পদে তাদের বসানো হয় না। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেন্দ্র নাথ গায়েন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, এখন থেকে মতুয়ারা আর কোনো রাজনৈতিক দলকে সমর্থন করবে না। এরপর বিজেপির অস্বস্তি বাড়িয়ে সোমবারই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুরের পদক্ষেপে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে গেরুয়া শিবির। খুব প্রশ্নমনে আসলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ফোনে কথা হয়েছে দুজনের। পরবর্তী খবর, সর্বনাশ, দিল্লিতে ভাইরাসে মৃত 8, আক্রান্ত ছাড়ালো 10,000-এর ঘর। দিল্লিতে ফিরল গত শীতের ভয়াবহ স্মৃতি। করোনায় প্রাণ হারিয়েছেন 8 জন, আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল 10,000-এর ঘর। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের বুধবারের সন্ধ্যার বুলেটিন সে কথা বলছে। করোনার শৃঙ্খল ভাঙতে আপ সরকার একাধিক পদক্ষেপ করেছে, তারপরেও অদৃশ্য দৈত্যকে বোতলবন্দি করা যাচ্ছে না। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে, গত 8 দিনের সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে 6 গুণ। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সক্রিয় রোগীর সংখ্যাও 1 লাফে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বুধবার সন্ধ্যায় বুলেটিন বলছে সক্রিয় রোগীর সংখ্যা 1 লাফে বৃদ্ধি পেয়েছে 12%। পরবর্তী খবর, বিজেপির আর প্রয়োজন নেই মতুয়াদের, শান্তনুর হুমকিতে সিঁদুরে মেঘ দিচ্ছে পদ্ম শিবির। বিজেপিতে বিদ্রোহ শুরু হয়েছে মতুয়াগড়ে। সেই বিদ্রোহের নেতৃত্বে এবার খোদ মন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বিজেপির সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েই ক্ষান্ত নন। তিনি এদিন দ্বর্থহীন ভাষায় জানিয়ে দিলেন, বর্তমান রাজ্য বিজেপি নেতৃত্বে আর আমাদের প্রয়োজন নেই, তাহলে আমাদেরও আর প্রয়োজন নেই বিজেপিকে। শান্তনু ঠাকুর রাজ্য বিজেপিকে নিশানা করে বলেন, মতুয়া ভোটে ভর করে বিধানসভা নির্বাচনে ভোট বাড়িয়েছে বিজেপি। মতুয়া মহল থেকে 5-6 জন বিধায়ক পেয়েছে সেই মতুয়া ভোটের জন্যই। কিন্তু রাজ্য বিজেপির এখন আর মতুয়াদের প্রয়োজন নেই, তাই আমরা নিষ্প্রয়োজন বলেই বিজেপির সমস্ত গ্রুপ ছেড়ে বেরিয়ে এলাম। শান্তনুর কথায় আপাতত বিজেপির সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছি। মন্ত্রিত্ব ছাড়ব কি না তা পরে জানাবো, যখন জানাবো সবাইকে ডেকেই জানাবো। টুইটে কিছু জানাতে চাই না, সাংবাদিক বৈঠক করেই ভবিষ্যৎ কর্মসূচি তিনি জানাবেন বলেও প্রতিক্রিয়া দেন বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুরের এই বিবৃতি বিজেপির কাছে বিরাট ধাক্কা হতে পারে। মতুয়া মহলের সাংসদ বিধায়করা যদি একসঙ্গে দল ছাড়েন তবে বিরাট সংকটের মুখে পড়বে রাজ্য বিজেপি। 5 বিধায়কের পর সাংসদ মন্ত্রী শান্তনু ঠাকুর গ্রুপ ছেড়ে যে বার্তা দিলেন তাতে বিজেপিতে ভাঙন জল্পনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। যদিও এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, এটা একেবারেই বিজেপির ভিতরের ব্যাপার, আমরা কথা বলে এই সমস্যার সমাধান করে নেব। রাজ্য বিজেপির নতুন কমিটি নিয়ে যদি কোনো আপত্তি থাকে তাও আমরা সামলে নেব। এখনও সম্পূর্ণ কমিটি গঠন হয়নি, তা হয়ে গেলে আশা করছি কোনো সমস্যা থাকবে না।